ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। তো সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ব্রেকফাস্টের জন্য এই আদা পেঁয়াজ রসুন আর এদিকে লঙ্কা ধনেপাতা আর টমেটোগুলো কুচিয়ে নিয়েছিলাম। এই মিলেটটা আমি নতুন ট্রাই করছি, খুব তাড়াতাড়ি গলে যায় জানো তো। মিলেটটার নাম আমি এই মুহূর্তে মনে পড়ছে না, আমি দেখে পরে বলবো। ফোড়ন দিয়ে সব কিছু ভেজে নিয়ে চিনি নুন পরিমাণ মতন দিয়ে মিলেটটা বানিয়ে নিয়েছিলাম আর একটু হালকা ঘি দিয়েছিলাম। খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, তোমরা ট্রাই করে দেখতে পারো। এরপরে আজকে যেহেতু ক্রিসমাস, তো সাজিয়ে নিয়েছিলাম। শরীরটা খুব একটা ভালো নেই বলে কাল রাতে সাজাতে পারিনি, আজকে সকালবেলা সাজিয়ে নিয়েছি। প্রত্যেক বছর আমি বাড়িতে সাজাই। যারা আমার ব্লগ দেখছো রেগুলার তারা তো জানোই, প্রত্যেক বছর 25শে ডিসেম্বর আমি সাজানোর চেষ্টা করি। মানে 24শে ডিসেম্বর সাজিয়ে নিই, 25শে ডিসেম্বর দিনটা সেলিব্রেট করি খুব ভালোভাবে। তো যাই হোক, ঘরটা মোটামুটি সাজিয়ে নিয়েছিলাম। এইবারে সকালবেলায় সাজিয়েছি 25শে ডিসেম্বর, শরীরটা ভালো নেই বলে। আর এইভাবেই সাজিয়েছিলাম। এবারে নতুন কিছু কেনা হয়নি তেমন, ওই যা ছিল তাই দিয়ে হালকা সাজিয়েছিলাম। এখানে একটুখানি রাইস লাইটগুলো দিয়েছিলাম যাতে করে দেখতে ভালো লাগে। তো কেমন সাজানো হয়েছে একটু জানিও। বেশিক্ষণ লাগেনি, ওই 1 ঘন্টার মধ্যে আমার সাজানো হয়ে গিয়েছিলো মোটামুটি কমপ্লিট। কারণ প্রত্যেকটা জিনিসটা আমি যখন গুছাই সুন্দরভাবে সাইজ করে গুছাই। আর এখানে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, এই লিটিল হার্টটা, কুরকুরে আর সুগার ফ্রি কিছু বিস্কিট আর টোস্ট। আর এই কুকিজগুলো আমার বেশ ভালো লেগেছে, সুগার ফ্রি চকলেট কুকিজগুলো। আর এখানে টোস্ট রয়েছে আর একটা কেক আনা হয়েছে, একটা প্লাম কেক। তো এটা অরিন্দ্রজিৎ আনিয়েছে প্লাম কেকটা। আর এই কেকটা আনিয়েছে বাবা, এটাও একটা প্লাম কেক। তো আজকে দুপুরবেলা লাঞ্চের মেনু তোমাদের দেখিয়ে দিই। পেঁয়াজ লঙ্কা লেবু, আর এখানে ছিল শাক, আর তার সাথে ছিল এখানে শিম আলু দিয়ে সর্ষে দিয়ে একটা সবজি। আর এখানে ছিল, এটা গেস করতে পারবে? যাই হোক, গুগলি যদি তোমরা খেয়ে থাকো, গেরি গুগলি, এটা অনেক দিন পরে আমি খেলাম, আমাদের বাড়িতে ফার্স্ট টাইম হলো। অরিন্দ্রজিতের খুব শখ ছিল খাবার, তো সেই হিসাবে করা হয়েছিল। আর এখানে চিকেন হয়েছিল, আর বাবা ভাত করলো, আমরা লাঞ্চ করে নিয়েছি। তারপরে এই যে ব্লিঙ্কিটের ব্যাগটা এসেছিলো, এর মধ্যে একটা স্যান্টা ট্রি টাইপের এসেছিলো, মানে স্যান্টা ট্রি না সরি, ক্রিসমাস ট্রি এসেছিলো। আর এগুলো অর্নামেন্টস এসেছিলো। তো এটা আমি একটু সাজিয়ে নিয়েছি, বানিকে গিফট করব ভেবেছি। এটা আঠা দিয়ে আটকেছি, আর কাটতে তো আমার অনেকটা টাইম চলে গেছে। যাই হোক, বানির কেমন লাগবে জানি না, ভাবলাম ফেলে দেওয়ার থেকে ভালো একটু রিইউজ করে নিই, আর বানিরও হয়তো ভালো লাগবে। আর বিকেলবেলা চা এসে গেছে, চা খেয়ে নিয়েছি। আর এই দেখো, সন্ধেবেলায় লাইটটা জ্বালানোতে কি সুন্দর লাগছে। দিদি জিজু বানি ওরা গেছে একটু পিকনিকে, তো পিকনিক থেকে এখানে ডাইরেক্ট আসবে। আর আমি এইবারে বেরোইনি, ঘরেই আছি। ঘরের মধ্যেই ছোটোখাটো সাজিয়েছি, আর একটু কেক কাটিংও করেছিলাম। একটা প্লাম কেক যেটা বাবা এনেছে সেটাই কেটেছিলাম ফার্স্ট। অবশ্য 3টে কেক মানে 2 দিনেই শেষ, বুঝলে তো। মানে কেক নর্মালি আমাদের বাড়িতে থাকে না, কেক সবাই আমরা খেয়ে নিই। আর এই কেকগুলো, বিশেষ করে ক্রিম কেক না, এই কেকগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সবাই 1 পিস 2 পিস করে নিয়ে আমরা শেষ করে দিয়েছিলাম। তো বাবাকে আমি বলেছিলাম চকলেট ফ্লেভারের প্লাম কেকটা আনতে, তো বাবা এই চকলেট ফ্লেভারের প্লাম কেকটা এনেছিল, তো সেটাই কেটে ফেলছি পিস পিস করে। আর আগে ছোটোবেলায় তো প্রচুর লোকজন আসতো বাড়িতে, বড় করে সেলিব্রেশন হতো। এখন ওইভাবে হয় না, তো ছোটো করেই একটুখানি সেলিব্রেট করছি আমরা। এই যে কেকটা, চেহারাটা দেখো, খেতে ইয়ামি ছিল, বিশ্রামের ছিল। এবার বানিয়ে এসে গেছে, ও ডান্স করছে, ওর গল্পটা শুনে নাও। টেস্টি, আর কি হয়েছিল? ডাল আর স্যালাড দিয়েছিল। আর কি দিয়েছিল? ইমিগ্রেশন নর্থ গ্রাম থেকে বাসে করে গেছিল মর্দন গ্রামে। আর কি ভাজাভুজি কিছু দেয়নি ডালের সাথে? ডালের সাথে ভাজাভুজি কিছু দেয়নি? না, এই আলু ভাজা দেয়নি তো? ডাল লাল দিয়েছে। আলু ভাজা দেয়নি? আর কি দিয়েছে? আর কিছু আলু ভাজা, চাটনি পাঁপড়। তো দাঁড়িয়ে আছে, চেয়ার নেই, ওই তো চেয়ার। দাঁড়িয়ে আছো কেন? বসো। ভিডিও হচ্ছে। আর আর কিছু মিষ্টি?
কফি হবে? মিষ্টি দিয়েছো আমি কফি। খাইনি মিষ্টি খাই না দাদা দাদা Jesus Christ was born on Christmas Day and then we wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you. কি করেছে? সেকেন্ড প্রাইজ পেয়েছে। গোলে বল হলো না? হ্যাঁ। ও সেকেন্ড প্রাইজ পেয়েছে। তাহলে বলটা বল উঠবো ঢুকিয়ে দিয়েছে না, তাহলে ধরে নিয়েছে, কি করে? হ্যাঁ, গোল। বাহ, ওর মতো আর কেউ ছিল? ওর থেকে বড় ছিল। এবং ওই গানটা কর। প্রাইজ পেয়েছে। দেখা। ছোট করে দেখা, ও নিজে বড় করে দিয়েছে। বড় করলে দাঁতটা বড় হয়ে যাচ্ছে। বাহ, এটা টফি। মাথা ভার করলে বড় দিয়ে বাড়বে না, ঠিক আছে। ঠিক আছে, দাঁত ঠিক আছে। দারুণ। এই নাও। আরে, ও ইংরেজি তো পড়া ছিল। এটা বিট করে না। এটা প্রাইজ নেওয়ার জন্য ভালোই লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ। এই জিজু একটা নলেন গুড়ে কেক এনেছিল, সেটাই বানি কাট করছে এখন আবার। এই তো কেটে কাটা হয়ে গেছে। ছোট ছোট করে কেটে সবাই খাইয়ে দাও। একটু একটু করে খাইয়ে দাও। ওটা হয়নি কাটা। দাও, আমি ঠিক আছে, করুন না, নিজে নিজে। আমি একটু কেটে দিই, তারপরে তুমি নিতে পারবে। এই দেখো। খাইয়ে দাও সবাইকে একটু একটু। দেখো। না, দাদাকে খাইয়ে দাও। আমি শোনা সবাইকে খাইয়ে দাও। বাটার কেক মনে হচ্ছে। না, নলেন গুড়। করে না ছড়াই। বাবাকে দাও। আমাকে, আচ্ছা বাবাকে দিয়েছে বাবাকে দাও। দিয়েছে সবাইকে। হুম। নিজে খাবে। ওকে একটা বড় পিস কেটে দাও তো, ইয়ে করে খেতে পারছে না। বেশি খেতে হবে না, খাচ্ছে। কম করে খাও। ওকে একটা বড় পিস কেটে দাও না। এটা ওরকম কেক নয়, নলেন করে। এরপরে বসে গেছিলাম ডিনারে। পালং শাক কুমড়ো দিয়েছিল, ওখানে মূলো ভাজা ছিল আর ডিম ভাত। হালকা খাওয়ার দাওয়া ছিল, আমরাও দুপুরবেলা অনেক কিছু খেয়েছি, ওরাও পিকনিকে খেয়েছে, তাই জন্য আজকে রাতের খাবারটা হালকাই রাখা হয়েছিল।